গত ৪৮ ঘন্টা ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন মরণ লড়াই চলছে এবং এই জীবন মরণ লড়াইয়ের সাক্ষী সমস্ত রাজ্যবাসী সহ বিভিন্ন রাজনৈতিক মহল। এই রাজনৈতিক মহল থেকে শুরু করে যেটা প্রথমেই বলবো, প্রথম দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল বুদ্ধদেব বাবুর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু কোনো কারণে তিনি আসতে পারেননি। কিন্তু আজ সরাসরি তিনি উডল্যান্ড হাসপাতালে পৌঁছে গেছেন। সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ট্রাইব টিভি পর্দায়। সেই এক্সক্লুসিভ চিত্র। তিনি আস্তে আস্তে প্রবেশ করছেন উডল্যান্ড হাসপাতালে দেখা করবার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বার্তা দেবেন এবং তিনি কি কথা বলবেন সেই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে, ট্রাইব টিভির নজর থাকবে এক্সক্লুসিভলি। সেই চিত্রই দেখাচ্ছি আপনাদেরকে এখন সরাসরি উডল্যান্ড হাসপাতাল অর্থাৎ গ্রাউন্ড জিরো থেকে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি রয়েছে রিমিক। রিমিক, ঠিক এই মুহূর্তে কি জানা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় যা দেখাতে পারছি আমরা যে প্রবেশ করছে ধীরে ধীরে উডল্যান্ড হাসপাতালের দিকে, কি জানা যাচ্ছে? দেখো অঞ্জন, আজকে ঠিক বিকেল 4টে থেকে 10 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসেম্বলি থেকে বেরিয়ে ওই উডল্যান্ড হাসপাতালে আসেন, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গত শনিবার বিকেল 4টে থেকে আসার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই, কিন্তু আজকে একদম বিকেল 4টে থেকে 10 থেকে অ্যাসেম্বলি থেকে সরাসরি বিধানসভার যে অধিবেশন চলছে সেই অধিবেশন থেকে সরাসরি তিনি চলে এসেছেন ইংল্যান্ড হাসপাতালে এবং তিনি ভেতরে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রী আসার কিছুক্ষণ আগেই কিন্তু সিপিআইএম নেতা রবীন দেব কিন্তু আসেন এবং তার আগে কিন্তু যে সিকিউরিটি, সেই সিকিউরিটি কিন্তু হসপিটালে আসে এবং তখনই বোঝা যায় যে মুখ্যমন্ত্রী আসছেন। তার কিছুক্ষণের মধ্যে রবীন দেব আসে এবং রবীন দেব অর্থাৎ 2 মিনিটের মধ্যেই কিন্তু ঠিক 4 মিনিটে 10 মিনিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংল্যান্ড হাসপাতালে এসেছেন। তিনি এই মুহূর্তে ভেতরে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা থেকে। এটাতে যেমন কথা, কিন্তু পাশাপাশি এটাও বলে রাখি যে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে। গত শনিবার বিকেল 4:30 যখন তাকে ভর্তি করা হয়েছিল তখন তার সেদিন রাত্রিবেলায় তাকে কিন্তু ইমার্জেন্সি ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তার অক্সিজেনের স্যাচুরেশন লেভেল কমে গেছিল, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছিল এবং অন্যান্য প্যারামিটার, যেগুলো ভাইটাল প্যারামিটার, সেই প্যারামিটারগুলো ঠিকঠাক কাজ করছিল না বলে যে 9 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ড ডিসিশন নিয়েছিল। এখন সেই হাই প্যারামিটারগুলো কাজ করছে ঠিকঠাক, কি জানা যাচ্ছে? হ্যাঁ অঞ্জন, যেটা বলছিলাম তোমাকে যে যেটা আজকে দুপুর 1:40 কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের যে ইমার্জেন্সি ভেন্টিলেশন তার থেকে তাকে বাইরে নিয়ে আসা হয়। তাকে এখন বাইকটাকে রাখা রয়েছে, ভেন্টিলেশন থেকে তাকে বাইরে আনা হয় এবং প্রায় 3 ঘন্টা হতে চললো, কিন্তু এখনো তিনি ভেন্টিলেশনের বাইরে রয়েছেন, বাইকটা সাপোর্টে রয়েছেন। সেটা সব থেকে বড় কথা, যেটা খুব উল্লেখযোগ্য এবং যেটা চিকিৎসকরা বলছি এবং 3 ঘন্টা হয়ে গেল তাকে ভেন্টিলেশনের বাইরে রাখা হলো। তাহলে কি এটা বলা যায় যে মেডিকেল সিস্টেম অনুসারে তিনি এখন বিপদসীমার থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন? দেখো, স্থিতিশীল বলছেন ঠিকই, কিন্তু সংকট কিন্তু এখনো কাফি কিন্তু কথাই বলা হচ্ছে অনেকটাই তার শারীরিক অবস্থা, যে অবস্থায় তিনি ভর্তি হয়েছিলেন তার থেকে অবস্থায় উন্নতি হয়েছে। সেই কারণেই তাকে কিন্তু ইমার্জেন্সি ভেন্টিলেশন থেকে বার করে নিয়ে আসা হয়েছে এবং প্রায় 3 ঘন্টা ধরে আজকে দুপুরে 1:40 আনা হয়েছে তাকে ভেন্টিলেশনের বাইরে এবং এখনো পর্যন্ত তার সমস্ত প্যারামিটারগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে, স্থিতিশীল রয়েছে। রক্তচাপ থেকে শুরু করে অক্সিজেনের মাত্রা, কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণ, সমস্ত কিছু নিয়ন্ত্রণে রয়েছে। তাই চিকিৎসকরা কিন্তু আশার আলো দেখছেন এবং যেটা আরো বড় কথা, কিন্তু এইভাবে মুখ্যমন্ত্রী ভেতরে গিয়েছেন, ইংলিশ এরিয়া আরো বলতে পারছে না, এটা জানা যাচ্ছে। চিকিৎসকদের সাথে কথা বলবেন, মেডিকেল বোর্ডের সদস্যরাও কিন্তু বাইরে ছিলেন, তারা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী এটা ব্রিফিং দেবেন এবং যেটা জানা যাচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের কিন্তু সেই চলছে, তার জ্বর আসেনি, তার ধ্যান রয়েছে, তিনি রেসপন্স করছেন, সারা দিচ্ছেন, অল্প বিস্তর কথাও বলছে, হাসপাতাল কিছু জানায়। কিন্তু যদিও সরকারিভাবে হাসপাতালের পক্ষ থেকে কোনো একটা মেডিকেল বুলেটিন কিছু দেওয়া হয়নি, কিন্তু হাসপাতাল সূত্রে এটা বলা হচ্ছে যে তার জ্ঞান রয়েছে, তার জ্বর আছে এবং তার শ্বাসকষ্ট কমেছে এবং ভাইটাল যে প্যারামিটারগুলো সেগুলো কিন্তু ভেন্টিলেশনের বাইরে আনার পরে 3 ঘন্টা ধরে কিন্তু স্থিতিশীল রয়েছে। সেইখানেই চিকিৎসকরা কিন্তু আশার আলো দেখছেন যে চিকিৎসায় সারা দিচ্ছেন এবং তার শারীরিক পরিস্থিতির উন্নতি অনেকটাই হয়েছে। অন্য
ঠিক আছে, নজর রাখো রিমিক, নজর রাখো। যে বিষয়ে এতক্ষণ অবধি আমাদের রিমিক বলছিলেন, আমাদের প্রতিনিধি বলছিলেন যে ইতিমধ্যে যেই হাই প্যারামিটার যেগুলো রয়েছে সেই প্যারামিটারগুলো কিন্তু অনেকটাই সঠিক অবস্থাতে রয়েছে, কিন্তু সমস্তভাবে এখনই সম্পূর্ণ বিপদসীমার বাইরে এই কথাটা বলাটা সঠিক হবে না। যদিও বা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি উডল্যান্ড হাসপাতালে 4:10 পৌঁছে গিয়েছেন সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করার জন্য, এবং তিনি চারিদিকের ব্যাপারগুলো হয়তো বোঝার চেষ্টা করবেন এবং দেখবেন, সেই দিকেও আমাদের নজর থাকবে। তিনি ঠিক কি করছেন সেই দিকেও আমাদের নজর থাকবে। সেই প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে আমরা দিতে থাকবো। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আপাতত হাসপাতালে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন। যা জল্পনা ছিল, কিছুদিন আগেই আমরা এটাও দেখিয়েছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত পরশুদিনই আসবার কথা ছিল, কিন্তু কোনো কারণে হয়তো তিনি আসতে পারেননি। কিন্তু আজ সরাসরি তিনি পৌঁছে গেছেন, বিধানসভার যাবতীয় কার্যকলাপ সম্পূর্ণ করে উডল্যান্ড হাসপাতালের দিকে কিন্তু তিনি অগ্রসর হয়েছিলেন, এবং আপাতত উডল্যান্ড হাসপাতালেই তিনি রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করবার জন্য। নজর থাকবে আমাদের।